মানুষের ভোট বাদ গেল গেল বিজেপি জবাব দাও দিতে হবে বিজেপি জবাব দাও এই জবাব তোমার দিতে হবে জবাব তোমার দিতে হবে মানুষের ভোটার তালিকা থেকে বাদ গেল গেল বিজেপি জবাব দাও নির্বাচন কমিশন জবাব দাও মানুষকে হয়রানি করা কেন হচ্ছে কেন বিজেপি জবাব দাও এই জবাব তোমার দিতে হবে এই জবাব তোমার দিতে হবে মানুষকে নিয়ে ঝিলমিলি খেলা হচ্ছে কেন বিজেপি জবাব দাও জবাব দাও জবাব তোমার দিতে হবে নাম তুলতে হবে নাম তুলতে হবে বিজেপি জবাব দাও নিচে রাখো বিজেপি জবাব দাও ভোটার তালিকা থেকে বাদ দিলে কেন বিজেপি জবাব দাও দিতে হবে হাসিনা শেখ ইনি 1995 সালে এনার ভোটার কার্ড 2002 এর লিস্টে কোনো কারণে এনার নামটা বাদ গিয়েছে। তো এই যে তখন যেই হ্যারাসমেন্টটা করেছে আমরা সাধারণ ব্যক্তি জানতাম না, সেটার ভুক্তভোগী আজ হচ্ছি আমরা। আজ যদি এই যেভাবে সরকার বিজেপি সরকার যে অত্যাচারটা করছে, পরবর্তীকালে গিয়েও সেই ভুক্তভোগীটা আমাদের হতে হবে। এই যে কারণটায় নাম বাদ দিচ্ছে, মানে সেই 2002 এর লিস্টে সাধারণ নাগরিক জানতো না বলে বাদ গেছে না। 1995 এর ভোটার কার্ডের নাম থাকা সত্ত্বেও 2002 লিস্টে কোনো কারণে বাদ গিয়েছে। ওনার নিজস্ব জায়গার দলিল আছে, ওনার বাবার ব্রিটিশের দলিল আছে, তারপরেও কেন আমরা এই হ্যারাসমেন্ট হব? এখানকার যারা জন্মীয় স্থানে নাগরিক থাকা সত্ত্বেও যদি আমরা এরকমভাবে বাদ যাই, যারা বাংলাদেশ থেকে এসছে তারা যদি শরণার্থী পায়, আমরা কেন বাদ যাব? এই প্রশ্নটা আমাদের সরকারের কাছে রইল, মমতা ব্যানার্জির কাছেও এই প্রশ্নটা আমাদের রইল। আমাদের যে দাবি যে আমরা যে যারা মেন ভোটার তাদের আমাদের যেন আমাদের ভোটার অধিকারটা ফেরত দিতে হয়। আমার নাম সাবিতা শেখ। সেখানে রাস্তা অবরোধ করি যে আমাদের ছেলেরা কেন বাদ গেল, সেই কারণে আমরা রাস্তার অবরোধ করেছি। তাদের ঠাকুরদার আমল থেকে এখানে আছে, তার বাপের ঠাকুরদার আমল থেকে এখানে আছে, সেখানে সেই তাদের ছেলের কিন্তু বাদ গেল কেন? এই অপরাধ আমরা করেছি, রাস্তা অবরোধ করেছি। আমাদের ছেলেদের নাম তুলতে হবে উচিত। মুদি কেন আমাদের সব বাদ দিল মুসলিমগুলো, এর জবাব আমরা চাই। এখন কি সবার নাম কেটে গেছে? কতজনের নাম কেটেছে? এখন সব কেটে গিয়ে আমাদের 5-6টা ছেলেমেয়ের সব কেটে গিয়ে মনে হচ্ছে এখন গোটা তিনই এখন বাদ গেছে। 2টো বউ বাদ গেছে, 3টে বউ আর 3 ছেলে মেয়ে বাদ গেছে। আমার নাম আঙ্গিনা মোল্লা।